কারণ আছেন এক ডাকাতের দল তারা ডাকাতি করার জন্য এক রাজত্বের ভিতরে ঢুকলো, কিন্তু এই রাজত্বের ভিতরে ঢোকার পরে জানতে পারলো এই দেশের রাজা বড় বিচক্ষণ, এই দেশের প্রশাসন বড় এলাহ, এই দেশে ডাকাতি করে চুরি করে ধরা পড়লে রেহাই নাই। অতএব এই দেশে আর ডাকাতি করা যাবে না। ডাকাতের সরকারকে বলা হলো, ডাকাতের সরকার বলতে তোমরা তালাশ করে দেখো এই এলাকার মানুষের ভিতরে কোন কাজটা করে তাদের দুর্বলতা আছে, এই মানুষগুলো কোন কাজের প্রতি বেশি দুর্বল, তাদের দুর্বলতম জায়গায় আমরা বিশ্বাস স্থাপন করিয়া তারপরে আমাদের ডাকাতি করবো। এত দূর থেকে এই দেশে আসলাম, এত টাকা পয়সা খরচ করলাম, একেবারে খালি হাতে তো ফেরত যাওয়া যায় না। ডাকাতের গোয়েন্দারা এবার খবর নেওয়া শুরু করছে। রাজ্যের ভিতরে তারা সবাই একটাই তথ্য দিয়েছে, তারা বলতেছে এই দেশের ভিতরে প্রত্যেকটা মসজিদে মসজিদে জিকিরের তালিম হয়, এই দেশের ভিতরে সকাল সন্ধ্যা আল্লাহর বান্দারা জিকির করে, এই জিকিরের প্রতি এলাকার মানুষের একটা আলাদা মহব্বত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা একটা বড় একটা মসজিদের পাশে তাঁবুটা নাও এবং তোমরা সারাদিন শুধু জিকির করতে থাকো। তারা আযান তারা তাসবিহ নিয়ে সকাল সন্ধ্যা সারাটা দিন শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করে। এভাবে এলাকার মানুষগুলো ভিতরে একটা মহব্বত পয়দা হয়েছে। মানুষগুলো বলতেছে আমাদের গ্রামের ভিতরে একদম আল্লাহওয়ালা মানুষের আগমন হয়েছে, এরা সব সময় আল্লাহ তাআলার জিকির করে, এরা সব সময় আল্লাহ তাআলার প্রেমে মগ্ন থাকে, এদের দুনিয়ার কোনো খাওয়া পড়ার চিন্তা নাই, দুনিয়ার কামাই বাণিজ্যের চিন্তা নাই, সবাই খুশি। এই খবরটা এবার রাজার কাছে চলে গেছে। রাজা বড় বিচক্ষণ, তিনি তারা শুনলেন, তিনি একটু তদন্ত করলেন যে আসলে এরা আসলে আল্লাহওয়ালা নাকি এরা কোনো বাটপার। এটা পরীক্ষা করার জন্য একদম গোয়েন্দা পাঠাইলেন। গোয়েন্দা দেখতেছে না তারা আসলে সকালেও জিকির করে রাতেও জিকির করে, তাদের কাজই শুধু জিকির করা আর পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়া। বাদশা মহারাজ এরা আসলে আল্লাহর ওলি, আপনি নিশ্চিত থাকেন এদের দ্বারা আমাদের দেশে কোনো ক্ষতি হবে না। বাদশা মহারাজ বড় খুশি, তিনি চিন্তা করতেছেন আমার একমাত্র ছেলে দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ বিছানায় শায়িত, এই সন্তানকে দুনিয়ার কত ডাক্তার পড়িয়া দেখাইলাম, দুনিয়ার কত হুজুরদের কাছে দৌড়াইলাম, কত পীর সাহেবদের কাছে দৌড়াইলাম, পানি পড়া আনলাম, কিন্তু আমার সন্তান এখন পর্যন্ত বিছানা থেকে উঠে বসতে পারে না। ডাক্তার আমি একদিন মেহমানদারি করাইতে চাই, ওই সমস্ত আল্লাহওয়ালাদেরকে ডাকো। এবার আল্লাহওয়ালারা সবাই রাজ দরবারে চলে গেছে। রাজ দরবারে যাওয়ার পরে রাজকীয় খানা খাওয়ার পরে এবার বাদশা বলতেছে আল্লাহর ওলিরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা আমার দরবারে এসেছেন, আমি ধন্য হয়ে গেছি, আপনি আপনারা একটু দোয়া করে আমার দয়া করে আমার সন্তানের জন্য একটু পানি পড়া দেন, এই পানি পড়া খাওয়াইয়ে দেখি আমার সন্তানটা সুস্থ হয়, কারণ আমার একটা মাত্রই সন্তান, আমি যদি মারা যাই আমার পরবর্তীতে কি আমার এই সিংহাসনে বসবে, আমার একমাত্র এই সন্তান ছাড়া আর কোনো সন্তান নাই। এবার ডাকাত দলেরা হতভম্ব হয়ে গেছে, জীবনে তো আর মাদ্রাসায় পড়ে নাই, পানি পড়া কি করে দিতে হয় এটা ওরা জানে না, কোনো দোয়া করা জানে না, আসলে তো ওরা ডাকাত। বাচ্চা মনে করছে না দরবেশ। এবার ওই ডাকাত সরকার ডাক দিয়া বলতেছে হে আমার সদস্যরা তোমরা ঘাবড়াইও না, তোমরা পেরেশান হইও না, আমাদের আগেও বহু হুজুররা পানি পড়া দিতে কাজ হয় নাই, আমাদের আগে বহু ডাক্তার কবিরাজ দেখাইছে কোনো কাজ হয় নাই, অতএব আমরাও পানি পড়া দেব, যদি কাজ নাও হয় আমাদের কোনো ক্ষতি হবে না, তোমরা সাথে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, ওই সুবহানাল্লাহ বলিয়া সবাই পানির ভিতরে ফু দাও। জোরে বলো সুবহানাল্লাহ। সবাই সুবহানাল্লাহ বলে পানির ভিতরে ফু দিল। ফু দেওয়ার পর ওই পানিটা যখন বাদশার সন্তানকে খাওয়াইলো, সাথে সাথে ওই সন্তান আল্লাহু আকবার বলে বিছানায় বসে পড়ল। জোরে বলো সুবহানাল্লাহ। সুস্থ হয়ে গেছে, বাদশা আনন্দে আত্মহারা হয়ে গেছে, সে এসেই বলতেছে হে আল্লাহর ওলিরা আপনাদেরকে আমি আসলে যদিও চিনি না, আপনারা কোন দেশ থেকে আসেন তাও আমি জানি না, কিন্তু আপনারা আমার এই সন্তানটাকে যে সুস্থ করে দিলেন এই জন্য আমি খুশি হইয়া আমার এই রাজ্যের অর্ধেক আপনাদের নামে লিখে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। টাকা দলেরা এবার
সূরা করেছি, এই জন্য যদিও তোমাকে খুশি করার জন্য জিকির করি নাই, আমরা একটু ডাকাতি করে কিছু মালামাল পাওয়ার জন্য জিকির করেছি, কিন্তু অনেক স্যার আমরা জিকির করার পরে একটা রাজ্যের অর্ধেক যদি পাওয়া যায়, তাহলে যদি আমরা আপনার জন্য যদি জিকির করতাম, আপনাকে যদি পাওয়ার জন্য জিকির করতাম, তাহলে না জানি আমাদের জন্য জান্নাত আমাদেরকে দিয়ে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। এবার ডাক্তার বলতেছে, বাদশা মহারাজ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আসলে আমরা কোনো আল্লাহ ওলি না, আমরা হলাম একটা ডাকাতি করার জন্য আপনার রাজ্যের ভিতরে আসছিলাম, কিন্তু আপনার রাজ্যের ভিতরে ডাকাতি করার কোনো সুযোগ পাইছিলাম না, দেখলাম আপনাদের এলাকার সবাই খালি জিকির করে, আমরা একটু জিকিরের সাথে তাল মিলাইয়া ডাকাতি করতে চাইছিলাম, কিন্তু আল্লাহ তাআলা অনিচ্ছা সত্ত্বেও আমাদেরকে আজকে রাত্রে অর্ধেক আমাদের নসিবে দিয়ে দিয়েছে। অতএব আপনার রাজত্ব আপনার কাছেই থাক, আজকে তওবা করলাম, জীবনে আর ডাকাতি করব না। জোরে বলো সুবহানাল্লাহ। কিছুদিন জিকিরের প্রভাবে তারা আল্লাহ ওলি হয়ে গেছে।